আমার মুখটা নেওয়ার দরকার নেই, মানে আমার ঘাড়ের কাছে নেবে যাতে আমার মুখের আওয়াজটা আসে। তাহলে দেখো এই যে দাঁড়াইছে, ঠিক আছে, কি হলো নাউন, এ নাউন তুই তুই ইন্টারজেকশন। এই যে 8 জন ব্যক্তি দাঁড়িয়েছে, আমরা যাই কথা বলি না কেন, আমি এখন কি বললাম, আমরা যাই কথা বলি না কেন, তাই তো কথাটা বলেছি। তাহলে আমরা আমরা বলতে গেলে তো আমি একাই বুঝাচ্ছি না, কোনো নাম বুঝাচ্ছে কি? তাহলে নামের কাজটা কে করছে? আমরা। যাই মানে যে কোনো কথা হতে পারে। তাহলে আমরাটা হলো প্রোনাউন। যদি কোনো নাম বুঝাই, তাই তো, তাহলে সেইটা হবে নাউন। তাহলে এই যে ব্যক্তি আছে এর নাম হচ্ছে নাউন, এর কাজ হচ্ছে সকলের নাম দেওয়া, বুঝতে পারলে? এর কাজ কি? সকলের ই নাম দিবে, সেটা হচ্ছে নাউন। তাহলে আমার যদি আসে এই সূর্যকান্ত আইল, তাই তো, তাহলে আমি যদি বলি সূর্যকান্ত জল আনতে যা, সূর্যকান্ত খেলতে যা, সূর্যকান্ত দোকানে যা, আমি যদি বারবার সূর্যকান্ত কথাটা বলি, তাহলে শুনতে ভালো লাগবে কি? তাহলে সূর্যকান্তর জায়গায় বলতে পারি যে সে যা, সে যা, সে আই, এইটা বলতে পারি তো। তাহলে যখন নাম বাদ দিয়ে যখন যা বলবো, যে সে যা, তারা যা, সূর্যকান্তর সাথে যদি তুই আসিস তখন বলবে যে তোরা যা। তাহলে নামের পরিবর্তে আমরা কি কথাটা বলছি? তোরা বলতে পারি, সে বলতে পারি, তোমরা বলতে পারি। এই যে জায়গাটা বুঝাই, সেই ব্যক্তিটাকে বলা হয় প্রোনাউন। তাহলে যখন নাম দেওয়ার লোকটা না থাকলেও যখন নাম না বলে কোনো কাজ করতে পারবো, সে যা, তুই যা, তোরাই, এই, মানে এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি না? এটা এখানে চলছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নাম দিয়া বাদ দিয়ে যা কিছু বলবে, সেই কাজটা কিন্তু প্রোনাউন করবে। তাহলে কোনো কাজ কে করবে? কোনো কাজ করার জন্য আমাদের লাগে সাবজেক্ট। তো সাবজেক্টের জন্য যে জিনিসটা প্রয়োজন হবে, সেই সাবজেক্টের কাজটা করবে নাউন আর প্রোনাউন। তোরা দুজন আলাদাভাবে থাকবে। তাহলে কি, ইংরেজি যে কাজ করে সেই তাদেরকে বলা হয় নাউন আর প্রোনাউন। কে কাজ করে? নাউন আর প্রোনাউন, এরা দুজনে কাজ করে। আর কাজ করাটা যখন বুঝাবে, এরপরে নাউন প্রোনাউনের কাজ বুঝতে পারলে কোনটা? এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ কাজ হচ্ছে ই, তাই তো। তো দেখতে পাচ্ছি যে চুলটা কোন সেলুনে কাটিয়েছে, দেখতে পাচ্ছি তো। ড্রেস থেকে শুরু করে মুখে না কিছু মাখলে ঘর থেকে বেরাবে কি নাই, ঘামে ধুলাই খেলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ড্রেস ভালো করে না করলে ও কিন্তু ঘর থেকে বেরাবে না। তাহলে ও কী কাজ করছে? সাজগোজ করছে, তাই তো। আমাকে দেখতে কেমন দেখায়, ঠিক আছে, রূপের চর্চা করছে, আমাকে দেখতে যেমন হচ্ছে গুড, মানে ভালো, তাই তো। আমরা বলি অলস, মানে নিজের ইয়ার কাজ হচ্ছে সকলের দোষ ধরা, নিজে সাজগোজ করবে এবং লোকের দোষ ধরবে। এই কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, বুঝতে পারলে? অ্যাডজেক্টিভের কাজ কি? নিজে যদি কোনো ইংরেজি শব্দ বলে, তাই তো, উইক মানে দুর্বল, মানে সেটা অ্যাডজেক্টিভ। অলস মানে সে, ওটা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভকে। সরে যা। এইবারে হচ্ছে যে কোনো কাজ, মানে বসা, উঠা, হাঁটা, বই পড়া, লেখা, এরা তো কাজ করলে ই নাম দিয়ে চলে গেল। ই নাম না দিতে পারলে ইয়ার পরে যে কাজটা হবে কী করবে? ই তো সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে ঘরের কাজগুলো করবে।
ঘরে কি কি কাজ করিস? প্রকাশ বল, কি কি কাজ করিস? তাহলে ওনারা যেমন রং করছে ওটা কাজ করছে, তাই তো? আছে না নাই? ও গাড়িটাকে ইয়ে করছে, মানে সেও কাজ করছে। দাঁড়িয়ে থাকাটাও কাজ করা, বসাটাও কাজ করা, তাই তো? যদি কোনো কাজ, যা কিছু কাজ থাকবে সে এই কাজটা করবে, সেটা হচ্ছে ভার্বের কাজ। সরি, ঠিক আছে। তারপরে ভার্বের পরে কে আসছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি না, ও যে কাজটা করছে ওর কাজটাকে নিয়ে সমালোচনা করবে। তাহলে অ্যাডভার্বের কাজ কি? তাহলে ও যে কাজটা করলো ওর কাজটাকে নিয়ে সমালোচনা করাটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। তাহলে অ্যাডভার্ব কি কি কাজ করবে না, ও যদি বলছে হাঁটছে তখন বলছে না ও খুব ভালো হাঁটছে, তাই তো? কৌশিক যদি যাই কোনো কারণে মাঠের দিকে আস্তে আস্তে হাঁটে হাঁটে, তখন কৌশিককে বলবে যে কৌশিক খুব আস্তে আস্তে হাঁটছে। মানে জোরে হাঁটলেও দোষ, আবার ভালো হাঁটলেও দোষ। কিছু বুঝতে পারলে? যদি ভালো পড়াশোনা করে তখন সমালোচনা করবে কোন না খুব ভালো করে পড়ছে। বুঝতে পারলে? যে কাজটা করবে সেই কাজটাকে নিয়ে, সেই গায়ে কিছু কিছু লোক থাকে না যে কাজ করবে না, বুঝতে পারলে? কাজ করবে নাই, কিন্তু যারা কাজ করবে তাদের দোষগুলো ধরতে আসবে। বুঝতে পারলে? ও লিখছে, বলে না না ইয়ার হাতের লেখাটা ভালো না, বুঝতে পারলে? যদি ভালো লেখে বলে ভালো লিখছে, তাহলে যেটা ভালো করলেও দোষ, আবার খারাপ করলেও দোষ। তাহলে সেই কাজটা অ্যাডভার্বের কাজ হচ্ছে, ওই কাজটা ও করবে। সরি। তারপরে আমাদের যে কাজ থাকবে প্রিপোজিশন। তাহলে আমরা এখানে সবাই কি এসেছি? বল খেলতে এসেছি, তাই তো? না, বল খেলতে আসে কেউ স্ট্রাইকার খেলে, কেউ মিডফিল্ডার খেলে, কেউ উইং খেলে, কেউ হাফে খেলে, কেউ সাইড ডিফেন্স খেলে, নাকি? সেই কাজটা কে কোন স্থানে খেলবে আমরা কি বলি? পজিশন বলিনি? হ্যাঁ, কি বলি আমরা শব্দটা? কে কোন পজিশনে খেলা। কিন্তু ইয়ার নামটা কি? প্রিপোজিশন। কি নামটা দিয়েছি? তাহলে প্রি তার সাথে পজিশন। তাহলে মনে থাকবে তো প্রিপোজিশনের কাজ কি? কে কোন পজিশনে খেলবে, কে আগে খেলবে না লাফাবে, কি বলবে কে তুই হেড মার, কি বলবে? হেড মার, মানে সে হেড মারছে, তাই তো? এর কাজ হচ্ছে কে কোন পজিশনে। প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে স্থান। মানে কোনো স্থানের আগে যদি হয় তাহলে সেইখানে সেই কথাটা বলে দেবে কোন স্থানে বসবে। শরীরে তারপরে হচ্ছে তোর নাম কি? কনজাংশন। কনজাংশন আমরা জনসন কোনটাকে বলি? খড়গপুরকে বলি তো। মানে কি চারদিকের লাইনগুলো আছে, মানে দুটা লাইনকে যে আছে পাঁচ মাথার মোড়কে কি বলে? কনজাংশন একটা জায়গা, জনসন জায়গা বলি না, বলিনি? যেখানে চারদিকে জিনিস আছে মিশবে সেই জায়গাটাকে বলবে কনজাংশন। যদি কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো জিনিস হতে পারে, দুটা জিনিসকে একসাথে জোড়েন দেওয়ার নামটা হচ্ছে কনজাংশন। কিছু বুঝতে পারলে? কি বললাম তারা? কনজাংশনের কাজ কি? দুটা জিনিসকে একসাথে জোড়েন দেওয়ার নাম হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন মানে কি? যদি বলি রাম আর শ্যাম, তাহলে মাঝে কাকে যুক্ত করলাম? আর। যদি বলি রাম ও শ্যাম, তাহলে মাঝে কি যুক্ত করলাম? ও। আমি বলতে পারি রাম এবং শ্যাম দুজনেই গেছিল, তাহলে এখানে রাম আর শ্যামের মধ্যে কি ঢুকলো? রাম ও এবং শ্যাম। তাহলে এবংটা হচ্ছে কনজাংশন। তাহলে এই জিনিসগুলো বুঝতে পারছি না? হচ্ছে ইয়ার নাম হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন মানে ছোট লোক, তাই তো? সে হঠাৎ করে আনন্দ করে,
হঠাৎ যে কোনো জায়গায় কাঁদে ফেলবে, একটুকু লাগলে উ আহ শব্দ করবে, বলে নাই? যেমন হ্যাপি ফুডে বলিনি? হ্যাপি ফুডে আমার শব্দটা মানে কি? কনজাংশন, আমরা আবেগ নিয়ে কথা বলছি। উফ, কোথাও লাগিল, আহ কি ঠান্ডা, আহ কি গরম, তাই তো? তাহলে এই যে আস শব্দটা বললাম, আটা হচ্ছে কনজাংশন, কিন্তু গরম যখন বলবো, তাই তো? তাহলে গরমটা কার দলে আছে? এখন গরম কার দলে আছে? তাহলে ওয়েদারটাকে গরম বলছে, কে বলবে? অ্যাডজেক্টিভ বলবে গরম। ঠান্ডাটা কে বলবে? অ্যাডজেক্টিভ বলবে ঠান্ডা। কথাটা বুঝতে পারলে? আহ কি আনন্দ, সেইটা উ বলবে। কথাটা বলে বোঝাতে পারছি? স্টপ করো।